হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। সামনেই তো পুজো আসছে, আর পুজো মানেই আমরা সবাই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করা শুরু করে দিই। কিছুদিন আগে আমিও হেয়ার কালার করেছি, হেয়ার ট্রিটমেন্ট করেছি, সেটা তোমরা ভিডিওতে আশা করি দেখেছো। আজকে যে ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা স্কিন কেয়ার ভিডিও। স্কিন ভালো আমরা সবাই খুব পছন্দ করি, তাই তো? সে কমপ্লেক্সন যেমনই হোক, স্কিন যদি ভালো থাকে বা স্কিনে যদি গ্লো থাকে, তাতে কিন্তু সবাইকেই খুব ভালো লাগে, কি ঠিক? তো কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওটা তোমরা দেখে নাও। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে বলো না। চলো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলে দিই এই প্যাকটা লাগাতে আমি কি কি জিনিস নিয়েছি। সেটা হচ্ছে, প্রথমে নিয়েছি মধুর পরিমাণটা খুব অল্পই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে নিয়েছি বেসন, তারপরে নিয়েছি চালের গুঁড়ো, তারপরে নিলাম এই রোজ ওয়াটার, তারপরে নিলাম আলুর রস। আর এটা এই কন্টেনারের মধ্যে তোমরা এই জন্যই দেখতে পাচ্ছ, কেন আমি 2-3 দিন আগেই এটাকে বানিয়ে অলরেডি রেফ্রিজারেটরে স্টোর করে রেখেছিলাম। এটা আমি প্রায়শই ইউজ করি, এটা লাগালে এমনিতেও স্কিনের জন্য খুব ভালো। প্রথমে আসি বেসনের উপকারিতা আমাদের স্কিনের জন্য অনেক। বেসন কী করে, আমাদের স্কিনে যে এক্সেস অয়েলটা থাকে ওটাকে রিমুভ করে, ডেড স্কিন যেগুলো থাকে ওগুলোকে বার করে, আর স্কিনে একটা খুব ভালো গ্লো এনে দেয়। যখনই আমাদের স্কিনে ডেড স্কিন সেলগুলো থাকে, ডেড স্কিন সেল থাকলে কি হয়, আমাদের স্কিনে যে একটা ন্যাচারাল গ্লো থাকে ওটা কিন্তু আসে না। ওই ন্যাচারাল গ্লোটা ডেড স্কিনের মধ্যেই কিন্তু চাপা পড়ে যায়। আর বেসন কী করে, ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে, আর আমাদের স্কিনের যে ন্যাচারাল গ্লোটা থাকে ওটাকে এনহ্যান্স করতে কিন্তু খুব সাহায্য। এরপরে আসি চালের গুঁড়ো। চালের গুঁড়োর উপকারিতা মানে আমাদের স্কিনের জন্য প্রচুর, যেটা বলে হয়তো শেষ করা যাবে না। কোরিয়ান যে সমস্ত প্রোডাক্টগুলো হয়, তোমরা অনেকেই এই জিনিসটা জানো যে কোরিয়ান প্রোডাক্টগুলোতে বেশিরভাগই চালের গুঁড়ো, চালের ভেজানো জল এগুলোই ইউজ করা হয়। আর চালের যে গুঁড়োটা এটা আমি নিয়েছি, এটা কিন্তু কি সাহায্য করে আমাদের স্কিনে, না এটা আমাদের স্কিনের যে ডালনেস থাকে ওটাকে দূর করে, আর আমাদের স্কিনে যে হাইপার পিগমেন্টেশন থাকে ওটাকে রিমুভ করে, তারপরে একটা স্কিনে আমাদের ন্যাচারাল গ্লো দেয়। মানে এটা জাস্ট অসাধারণ। তোমরা যদি কেউ শুধু চালের গুঁড়ো দিয়েও সপ্তাহে 2 বার মুখটাকে স্ক্রাব করো, তাও তোমরা কিন্তু এর একটা মানে স্কিনে অদ্ভুত একটা গ্লো কিন্তু তোমরা নোটিস করতে পারে। আসি হানির ভূমিকা আমাদের স্কিনের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। হানি কী করে, হানি আমাদের স্কিনের যে ডালনেসগুলো থাকে ওটা রিমুভ করতে ঠিক করে, আর তারপরে আমাদের স্কিনে যে পিম্পলসগুলো থাকে ওটাও কিন্তু হানি ইউজ করার পরে অনেকটাই কিন্তু ঠিক হয়ে যায়। পরে আসি রোজ ওয়াটারও আমাদের স্কিনের জন্যে খুব ভালো। আমাদের স্কিনে যে রেডনেসগুলো হয়ে যায় না, ওটা কিন্তু রোজ ওয়াটার লাগালে অনেকটাই ঠিক হয়ে যায়। তারপরে আমাদের স্কিনে যে অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশন যেগুলো হয় ওটাও কিন্তু রোজ ওয়াটার লাগালে অনেকটাই ঠিক হয়ে যায়। ছাড়াও রোজ ওয়াটার আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে, পিএইচ ব্যালেন্স স্কিনের ঠিক রাখে। রোজ ওয়াটারও আমাদের স্কিনের জন্য কিন্তু অনেকটাই উপকারী। এরপরে সবার শেষে আসছে আলুর রসের ভূমিকাও কিন্তু আমাদের স্কিনে অনেকখানি। আলুর রসে থাকে জিঙ্ক, যেটা আমাদের স্কিনের যে ড্যামেজগুলো হয় ওটাকে ঠিক করতে সাহায্য করে। আর সবথেকে যেটা মেন গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের স্কিনের জন্য আলুর রসের, সেটা হচ্ছে স্কিন ব্রাইটনিংয়ের জন্য কিন্তু আলুর রসের ভূমিকা অনেকখানি। তাছাড়া আমাদের স্কিনে যে ড্যামেজগুলো থাকে বা যে ডালনেসগুলো থাকে ওটাও কিন্তু অনেকটাই দূর করে। আর আলুর রস হচ্ছে একটা ন্যাচারাল ব্লিচ, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য কোনো হার্ম করে না, বরং আরও আমাদের স্কিনে একটা ভালো ন্যাচারাল গ্লো এনে দেয় আর স্কিনটাকে অনেক ব্রাইট করে। আচ্ছা, এরপর তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি শেয়ার করছি। ফেস প্যাক তো আমরা লাগাবো, কিন্তু লাগানোর আগে সবসময় ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত। যে ফেস ওয়াশ ইউজ করো এই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবে, তারপরে ফেস প্যাক লাগাবে। আমি যেমন ইথিকোর ফেস ওয়াশটা ইউজ করি, এটাই আমি লাগাবো। তো মুখটা ধুয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ফেস প্যাকটা লাগাবো। তো ফেসটা ওয়াশ করে চলে এসেছি,
চলো এবার দেরি না করে ফেস প্যাকটা লাগিয়ে দিই। যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তোমাদেরকে বললাম ওই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একটা জায়গায় সব ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে আমরা এই ফেস প্যাকটা মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে 10-15 মিনিট রেখে দেবো। তো ফাইনালি আমার মুখের প্যাকটা শুকিয়েছে। তো এবার যাই, গিয়ে ওয়াশ করে আসি, ওয়াশ করে তোমাদের সামনে আসছি। চলো টাটা। তো ফেসটা ওয়াশ করে চলে এসেছি ফাইনালি। দেখো ফেসটা কত পরিষ্কার লাগছে, তোমরাই বলো কেমন লাগছে। চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।